আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি লাওসের ভিসা করতে। তো মালয়েশিয়া থেকে লাওসের ভিসা করতে কি কি লাগে এবং কি পেপারস লাগে সব কিছুই আপনাদের আমরা বলবো। তো সকালে এখান থেকে আমরা গ্র্যাব নিয়ে সোজা লাওস এম্বাসিতে চলে যাব। তো কালকে আমরা কম্বোডিয়ার ভিসা করেছি, সেইখানে কি লাগবে না লাগবে সেইটার ভিডিও আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর এইটার ভিডিও আমি দিব। তো অবশ্যই মালয়েশিয়া থেকে আপনাদের লাওসের ভিসা করতে হবে, নাহলে কিন্তু আপনারা করতে পারবেন না, কারণ লাওস এম্বাসিটা মালয়েশিয়াতে আছে। আর এই যে আমরা এম্বাসির সামনে চলে আসছি, এর আশেপাশে সবগুলোই এম্বাসি। এই সাইডটা পুরো এম্বাসিতে ভরা, সব দেশের এম্বাসি আছে। এই যে আমরা একটু পর ভিতরে যাব, দেখি কি বলে আর কি কি পেপারস লাগে। আমরা সকাল সকাল চলে আসছি কারণ 12টা বাজে এটা ক্লোজ হয়ে যাবে। আর এই যে এই বোর্ডে লাওসের বিভিন্ন আপনার ঐতিহাসিক প্লেসেস দেওয়া, আর যেগুলো সুন্দর সুন্দর ট্যুরিস্টদের জন্য সেইগুলো এখানে বোর্ডে সাজানো আছে। তো এই তো দীর্ঘ প্রায় আধা ঘন্টা পর আমরা বের হয়ে আসছি। আর গেস হোয়াট, আমরা লাওসের ভিসা পেয়ে গেছি। তো আমাদের লাওসের ভিসার জন্য কিছুই করতে হয় নাই, আমরা ওখানে গেছি। তো ওইখানে গিয়ে দেখি আমাদের ব্যাংক স্টেটমেন্টটা চাইছে, পাসপোর্টের ফটোকপি, আর হলো এয়ার টিকিট, আর হোটেল বুকিং, আর একটা ফর্ম দিয়েছে। সেইখানে আমরা A to Z সব কিছু পূরণ করেছি। আমরা কিভাবে যাব, কেন যাব, কতদিন থাকবো, A to Z আমাদের কান্ট্রি কোথায়, এগুলো সবগুলোই আমরা ওই ফর্মে দিয়েছি। সেটা নিজেদের ফিল আপ করতে হয়। আর আমাদের পার পারসন এখানে লেগেছে 450 রিঙ্গিত করে, যেহেতু আমরা ইমার্জেন্সিভাবে নিয়েছি। 10 মিনিটে ভিসা দিয়ে দিয়েছে। আর যদি আপনারা একদিন পরে নেন তাহলে আপনাদের এখানে 50 রিঙ্গিত করে বেশি লাগবে। তো আসলে এটা অত বেশি না, এই জন্য আমরা আবার আসবো, এই জন্য আমরা তাড়াতাড়ি 10 মিনিটে নিয়ে নিলাম। আমরা 3 জনের ভিসা নিয়েছি, কম্বোডিয়ার ভিসাও ছিল। তো আমরা এগুলা আপনাদের অন্য ভিডিওতে দেখাবো। তো লাওসের ভিসা নিতে অত বেশি সময় লাগে নাই। যারা যারা লাওস ঘুরতে চান মালয়েশিয়া এসে ভিসা নিতে পারেন।